আমরা যাচ্ছি আমাদের প্রজেক্ট ভিজিটে। ড্রাইভিং এ আছে রমজান হোসেন এবং হেল্পার আছে রাসেল, গাইড করতেছে। হেল্পার অবস্থা ডানে লইব না বামে লইব? আর এখানে অমিত, তানিম, মুন্না, ডক্টর সাহেব। না মোল্লা বললে কেমন লাগে? কি ভাই আমরা কোথায় যাইতেছি? হ্যাঁ সমস্যা নাই। প্রজেক্টে নতুন ধারা প্রজেক্টে না? দেখ না, এটা টান দিস না। টান দাও। এই যে পুরো খেলা পুরো ভাই আস্তে চালাও তোমরা। তারপরে ডাইনে বামে কেমনে কি করছে রাসেল? দেওস নাই জিগজ্যাগ করে টানে যে 140 এ জিগজ্যাগ করে টানছে যে। এই হচ্ছে নতুন ধারার জমির অবস্থা। ওই যে নীল সিসি উঠে গেছে গা। এই যে ভাইয়া আস্তে করে স্লো করে দিও। হ্যাঁ বামে ঢুকাই দাও, আন্দে দাও। ঢুকতে দিব মানে? এই হচ্ছে মেইন গেট না? আরে ঘুমায় না মানে ফাঁকা থাক। হ্যাঁ এটাই। এটা নীলসিসি এক্সপ্রেস না? হ্যাঁ এটা এক্সপ্রেস। এটা হচ্ছে তোর সুইমিংটা বুঝছো? এই যে এটা হলো সুইমিং পুলটা। আরে কি হ্যাঁ তুই তা এই মজা লিস না তো এটা এই পোলাবেন সিরিয়াস হয়ে যেত। এটা বিক্রমপুরের ঐতিহ্য, সেজন্য এইভাবে এটাই টিনের ঘর। রাখছে। এখানে ঘুরি ফিরি করে। সেশন। এই যে আম গাছ আছে, জাম গাছ আছে। এই রাখো রাখো একটু রাখো। ওই যে গেটে যাই না কেন দাঁড়াবি? রকি ভালোই গাড়ি চালাইছো, ভালো গাড়ি চালাইছো। কয়টা ই কর। কি ভাই কেমন উন্নত দেখতেছো? কিছু হইলো কাজ? দেখো BMW এর সাথে নাকি? সন্ধ্যাপাল তো ফিজিক্যালি দেখে তো হতাশ হলাম। আমরা লাস্ট মনে হয় 2-3 বছর আগে আসা হয়েছিল। বালির জন্য ডিসিশন দিয়েছি। সেজন্য বালি ফেলার জন্য। হ্যাঁ এটা কতদিন ধরে অনেক আমরা নতুন ধারা প্রজেক্টের কাজের অগ্রগতি নিয়ে তাদের সাথে আলাপ করলাম। তারা যেটা বললো 2024 সালের পর থেকে বালু ভরাট এখনো বন্ধ আছে, যার জন্য দৃশ্যমান কোনো কাজ চোখে পড়লো না। আমাদের প্রজেক্ট ভিজিট শেষ। এখন আমরা যাব মাওয়া ইলিশ খেতে, পদ্মার ইলিশ। পৌঁছে গেলাম আমরা মাওয়া ঘাট খুবই অল্প সময়ে। তো আমাদের ক্যাপ্টেন রাসেল সাহেব দোকান পছন্দ করছেন, আমরা কোথায় খাবো। এই ফার্স্ট পদ্মা সেতুর ভিউ আমি করতে দেখলাম। আর পদ্মা সেতু দিনের বেলা কি অবস্থা? এই হচ্ছে ইলিশ। আর একটু বড় আছে নাকি? এই ছোট কে? বস এই দুটো চলে না? না না ছোট এটা। আর বড় লাগবে? কি না খাইছে? এদিকে আসি তাহলে বস। বড় সাইজ। সাইজ তো মনে হয় আগেরটাই বড় আছিল। 1 কেজি সাইজ নাই ভাই আপনার কাছে? 900 হয়েছিল আপনার 1750 গ্রাম দুইটা মাছ। 850 গ্রাম। হ্যাঁ তাইলে আমি নিজে লিয়ে গেছি কিন্তু আগে বিক্রি করে ঘটনা সব করে কিনে লিখছি মাছগুলো ছাড়া কেন? না পুরো অনেক দোকান করে স্যার বন্ধ স্যার। ঠিক আছে। আমরা দুইটা মাছ নিলাম ভাজা খাওয়ার জন্য এবং একটা ভর্তার জন্য। দুইটা লেজা দিয়ে ভর্তা আর একটা পুরোটাই ভর্তা। এই আছে ভাই। ও পার্কিং এ গেছে। এই দাম দিতে আমার। হ্যাঁ ভাই একদম। আচ্ছা ঠিক আছে, দেখি আপনি থাকেন। তিনটা বাড়ি গাড়ি জন্য স্যার 3টা বস্তা 300। আমরা যদি নিলাম না ওই চাই। এটা আমাদের পার্সোনাল তেল আমরা কিনে দিছি।
এগুলো দিয়ে ভাজা হবে। শান্ত ভাই না, স্বাদের ইলিশ রেস্টুরেন্ট। আমাদের সৌদি থেকে স্পেশাল শেফ সজীব তার নিদারুণ দক্ষতায় মাছগুলো উল্টে দিচ্ছে। আমাদের শেফ একটা হাই দিয়ে দাও। প্রচন্ড গরম, প্রচন্ড গরম। মজাই আলাদা, নিজে এইসব ভাইজা খাবেন। এই যে এখানে সালাদ বানানো হয়েছে আর এখানে ভর্তা বানানো হবে। আমাদের মাছ ভাজা শেষ। আমাদের খাবার রেডি। এই হচ্ছে বেগুন ভাজি, মাছ ভাজি, ভর্তা, সালাদ, পেঁয়াজ। এ হচ্ছে রমজান হোসেন, ডক্টর সাহেব, তানিম, মুন্না, রাসেল, অমিত আর রাব্বিকে মিস করতেছি আমরা। রাব্বি তুমি কোথায়? তোমাকে এত করা হলো, তুমি তারপর আসলে না। কি ভাই, খাওয়া তো স্টার্ট করো নাই? তারপরে বলি দেখতে কেমন লাগতেছে খাবার? অসাধারণ। এখন খাওয়া শুরু করা যাক। আমি ভিডিও করতে করতে সবার অলমোস্ট খাওয়া শেষ হয়ে যাচ্ছে। তো আমাদের খাওয়া দাওয়া শেষ এবং আমরা কিছুক্ষণ বসে আড্ডা দিলাম। এখন আমাদের যাবার পালা। সারাদিন ভালোই ঘোরাফেরা, খাওয়া দাওয়া হলো, এখন ফেরার পালা। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।